নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। সকাল থেকে আকাশটা একটা মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। আর আগেরবারে তোমাদের যে দুটো কালারের এই কুমড়োবাটি ফুল দেখিয়েছিলাম, এই পিঙ্কটা আর হচ্ছে এই লালটা আর এই বেগুনিটা আবার নতুন করে ফুটেছে। আরও কটা কালার ফুটে দেখা যাক, সেগুলো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কাঁচা পাতা দিয়ে বেড রেডি করার আগে এই কুল গাছের বেডের মধ্যে যে ফুলের গাছটা হয়েছে এটাকে আগে তুলে বসিয়ে দিই, তারপরে বেডটাকে রেডি করব। আর এখানে কীভাবে বীজ পড়ে হয়েছে, কারণ এই ফুলের গাছ আমার আরও একটা রয়েছে, আর এই ফুলটার কী নাম আমার জানা নেই। এর কিন্তু দুটো কালার হয়, একটা হচ্ছে হালকা গোলাপি আর একটা হচ্ছে বেগুনি। এটা হচ্ছে বেগুনি কালারের। দেখো চারাটাকে বসিয়ে দিয়েছি, আর যেহেতু মাটিটা একদম ভেজা তার জন্য আর জল দিলাম না। আর এটা হচ্ছে বড় গাছ, এর মধ্যে বেগুনি কালারের ফুল ফোটে। আর এই বেডটার মধ্যে কয়েকদিন আগে হচ্ছে কলা বের হওয়া 3টে লাউয়ের বীজ দিয়েছিলাম। একটাও বীজ থেকে চারা ওঠেনি, বীজগুলো দেখছি কিসে খেয়ে নিয়েছে সব। আর এই একই সঙ্গে এই বেডটার মধ্যে একটা লাউয়ের চারা বসিয়েছিলাম, এটা ঠিক আছে, নতুন আবার একটা পাতা বেরিয়েছে। এই গামলাটাকে হচ্ছে কাঁচা পাতা দিয়ে হচ্ছে রেডি করব, করে এর মধ্যে শীতের হচ্ছে সবজির বীজ বসাবো। আর গামলায় কিন্তু তলায় কয়েকটা ছিদ্র করা রয়েছে যাতে এর মধ্যে জল না জমে। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছে হচ্ছে এগুলো হচ্ছে ডিমের খোসা, একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। দেখো দিয়ে চারিদিকে হচ্ছে খেলিয়ে দিয়েছি। আর এখানে গামলার মধ্যে রয়েছে কুল গাছের পাতা, এগুলো কিন্তু সব কাঁচা। আমার ছাদে যে 5টা কুলের গাছ রয়েছে সেই গাছে পুরনো পাতাগুলোকে আমি ছড়ে দিয়েছি। আর এই ব্যাগের মধ্যে নিয়েছি এগুলো হচ্ছে পেয়ারা পাতা, ছাদেরই যে গাছ রয়েছে সেই পুরনো পাতা। এর মধ্যে প্রথমে দিয়ে দেবো হচ্ছে কিছুটা মাটি, এগুলো কিন্তু পুরনো মাটি। আর প্রতিদিন বৃষ্টি হচ্ছে বলে তাই ভালো শুকনো করতে পারিনি, আরও একটু দেবো। মাটিটা দিয়ে চারিদিকে হচ্ছে খেলিয়ে দিয়েছি। এবারে এর উপরে দিয়ে দেবো গামলার মধ্যে যে কুল গাছের পাতাটা রয়েছে পুরো পাতাটা দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে একটু হাত দিয়ে চেপে দেবো, তাহলে পাতাটা অনেকটা কিন্তু হচ্ছে বসে যাবে। আর এবারে এর উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি হচ্ছে চুনটা দিচ্ছি যাতে পোকামাকড়টা না হয়। আর চুন দিলে কিন্তু এগুলো তাড়াতাড়ি পচতেও শুরু করবে। আর এর উপর দিয়ে আবার একটু মাটি দিয়ে দিচ্ছি, ওই পুরনো মাটি দিলে কিন্তু আরও এই পাতাগুলো বসে যাবে অনেকটা। দেখো মাটি দিয়ে দিয়েছি অল্প করে। আর এর উপরে এবারে এই হচ্ছে পেয়ারা গাছের পাতা কিছুটা দিয়ে দেবো, কারণ যতটা পাতা রয়েছে পুরো পাতা এর মধ্যে ধরবে না, যেহেতু গামলাটা অনেকটাই ছোট। দেখো কিছুটা দিয়ে দিয়েছি, এর উপর দিয়ে আবারও একটু চুন ছড়িয়ে দিচ্ছি অল্প করে। আর এর উপর দিয়ে এবার হচ্ছে একটু মাটি দিয়ে দেবো, ওই একই পুরনো যে মাটি, আরও একটু মাটি দেব। দেখো অনেকটা কিন্তু এর মধ্যে মাটি দিতে কিন্তু পাতাগুলো বসে গিয়েছে। আর এটা এখন অনেকটা হচ্ছে ভর্তি হয়ে গেছে, কিন্তু কিছুদিনের মধ্যেই এইগুলো কিন্তু অনেকটাই কিন্তু হচ্ছে বসে যাবে মাটিগুলো। দেখো মাটি দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি কিন্তু চেপে দিয়েছি। এখানে আমার বেডটা একদম রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি হচ্ছে যে কোনো হচ্ছে সবজির বা শাকের বীজ বসাতে পারি, বা মাটিটা হচ্ছে থাকার পরে এই নিচে যে পাতা পচা সারটা তৈরি হবে এইগুলো পরে গাছের গোড়ায় খাবার হিসাবেও দিতে পারি। আর এর মধ্যে এখন আমি হচ্ছে এই হচ্ছে পালং শাকের বীজ দিয়ে দেবো। আর এর মধ্যে বীজ দেওয়ার আগে এই বীজের মধ্যে আমি একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবো। এখানে আমি সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করছি, যে কোনো ফাঙ্গিসাইড দিলে হবে। একটু ফাঙ্গিসাইড একটু দিয়ে দিয়েছি, এটাকে একটু হচ্ছে মিশিয়ে নেব এর সঙ্গে। এবারে এর উপর দিকে এই বীজগুলোকে ছড়িয়ে দেব। যেহেতু এর মধ্যে আমি কাঁচা পাতা দিয়েছি, আর হচ্ছে এই বীজগুলো যাতে না হচ্ছে নষ্ট হয়ে যায় তার জন্য বীজের মধ্যে একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নিলাম। দেখো বীজ হচ্ছে দিয়ে দিয়েছি, এর উপর দিয়ে অল্প একটু মাটি ছড়িয়ে দেব, মানে বীজগুলোকে একটু ঢেকে দেব। অনেক সময় বীজগুলো এরকম দেখা গেলে পাখিতেও কিন্তু নষ্ট করে দেয়। আর মাটিটা খুব বেশি দেবো না, তাহলে হচ্ছে বৃষ্টি হলে বা হচ্ছে জল বেশি পড়ে গেলে কিন্তু আবার বীজ থেকে চারা উঠতে চাইবে না। দেখো মাটি দিয়ে দিয়েছি, এবারে এর উপর দিয়ে অল্প একটু জল ছড়িয়ে দেব। জল ছড়িয়ে দিয়েছি। আর আমি যেহেতু হচ্ছে এর মধ্যে হচ্ছে শাকের বীজ দিয়েছি, যেহেতু বেডটা হচ্ছে ছোট করে রেডি করেছি, আর বড় বেডও কিন্তু আমি এভাবেই হচ্ছে রেডি করি প্রতিবারেই। তার মধ্যে কিন্তু যে কোনো হচ্ছে সবজির হচ্ছে বীজ বসাতে পারি বা চারা গাছ বসাতে পারি। এর আগে আমি এরকমভাবে কাঁচা পাতা দিয়ে বেড রেডি করে অনেক গাছ বসিয়েছি, গাছের কোনো অসুবিধা হয়নি। আর এবারে তুলে নেব হচ্ছে ফুল। প্রথমে এই গোলাপি জবাগুলো তুলে নিচ্ছি, অনেকগুলোই ফুটেছে।
দেখো এতগুলো ফুটেছে। এখানে একটা হচ্ছে লক্ষ্মী জবা ফুটেছে, এটাকেও তুলে নেব। আর এই জবা ফুলটা কিন্তু অনেক দিন পরে একটা ফুটেছে, এটা আমি ডাল থেকে তৈরি করেছিলাম গাছটা। আর এদিকে আজকের অনেকগুলো হলুদ কালারের অ্যালামন্ডা ফুল ফুটেছে, মানে ছাদের দিকে যে ডালগুলো রয়েছে। আর ছাদের বাইরে যে ডালগুলো রয়েছে ওইগুলোতে অনেক ফুল ফুটে থাকে, ওইগুলো তুলতে পারি না, হাত পাই না। আর এখানে হচ্ছে ডবল প্যাটার্নের সাদা রঙের অপরাজিতা ফুল কয়েকটা ছিল, তুলে নিয়েছি। আর কয়েকটা দোপাটি ফুল তুলে নেব। দেখো এই দোপাটি ফুলের পাপড়িগুলো কিন্তু ঝরে যাচ্ছে। দোপাটি ফুল কিন্তু হচ্ছে বাসি হয়ে গেলে কিন্তু এরকম তুলতে গেলেই ঝরে যায়। কয়েকটা দোপাটি ফুল তুলে নিয়েছি। আর এখানে আমার কিন্তু ফুল তোলা হয়ে গিয়েছে, এখন অনেক ফুল রয়েছে, থাক, গাছে কিছু কিছু দেখতে ভালো লাগবে। আর আজকের কিন্তু হলুদ রঙের অ্যালামন্ডা ফুল অনেক পেয়েছি, জবা ফুলও অনেক পেয়েছি। আর প্রতিদিনই কিন্তু এতগুলো করে ফুল পাই আমি, ফুল আর কিনতে হয় না বাজার থেকে। আর আজ এই পর্যন্ত, টাটা বাই।